পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা এই আলুটিলা। তবে স্থানীয়দের কাছে এই গুহাটি মাতাই হাকর বা দেবতার গুহা নামেই পরিচিত। স্থানীয়ভাবে অনেকেই ধারণা করেন এই অন্ধকার গুহার ভিতরেই দেবতার বসবাস। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। সো আমরা আজকে চলে এসেছি খাগড়াছড়ির সেই বিখ্যাত আলুটিলায়। এটা খুবই ঐতিহাসিক এবং খুবই জনপ্রিয় একটি লোকেশন। তো আজকে সারাদিন আপনাদের সাথে থাকবো এবং সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা সাথেই থাকুন। সর্বপ্রথমে জনপ্রতি 40 টাকা দিয়ে টিকিট কেটেই আমরা আলুটিলা পর্যটন কেন্দ্রে এন্ট্রি নিলাম। সামনে এগিয়ে যেতেই চোখ আটকে গেল বিশাল একটি ঝুলন্ত ব্রিজে। ব্রিজের পাশ থেকেই কিছুক্ষণ পাহাড়ি সৌন্দর্য উপভোগ করে আবারও এগিয়ে চললাম আলুটিলা গুহার দিকে। অবশেষে আলুটিলা গুহার প্রবেশ পথ পেয়ে গেলাম। সো বন্ধুরা, লেটস গো। এখান থেকে নিচের দিকে আরো হাঁটতে হবে কিছুক্ষণ। হ্যালো গাইস, কাম উইথ মি। এক কথায় আলুটিলা গুহা জয় করতে হলে আপনাকে শারীরিকভাবে অবশ্যই ফিট থাকতে হবে। পাঁচ কিলোমিটার হলে যাচ্ছে হবে। অলরেডি 1 কিলোমিটার। কাদার ভিতরে তো যায়, গুহা কি সাদা হবে? অনেকেই ভয়ে গুহার ভিতরে প্রবেশ না করেই ফিরে আসছে, কিন্তু আমরা ডিটারমাইন্ড, আলুটিলা গুহাকে আজকে জয় করবই। সো বন্ধুরা, আমরা গুহার খুবই সন্নিকটে চলে এসেছি। সো গুহার ভিতরের অ্যাডভেঞ্চারাস ক্লিপটি অবশ্যই মিস করবেন না। এটা অনেক পিচ্ছিল। লোক জাতেই থাকছে দেখছি। আলুটিলা গুহার দৈর্ঘ্য 350 ফুট।
গুহার ভিতরে সূর্যের আলো প্রবেশের কোনো সুযোগ না থাকায় ভেতরটা সবসময়ই অন্ধকারাচ্ছন্ন থাকে। এজন্য গুহার ভিতরে প্রবেশ করতে হলে মশালের প্রয়োজন হয়। কেউ কেউ অবশ্য মশালের বিকল্প হিসেবে টর্চ লাইট বা মোবাইলের টর্চ ব্যবহার করেন। এই আলুটিলা গুহার অভ্যন্তরের পাথরগুলো বেশ পিচ্ছিল, তাই ভালো গ্রিপের জুতা পরেই ভেতরে প্রবেশ করা উচিত। তবে কেউ কেউ আবার খালি পায়েই ভিতরে প্রবেশ করেছেন, যেটা আমার কাছে একটু রিস্কি মনে হয়েছে, কারণ গুহার ভিতরে ধারালো কিছু পায়ে লাগলেই আহত হওয়ার একটা সম্ভাবনা থাকে। ওই যে বুক দেখা যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা পানি। Oh my god. What an experience, man. Nice. Oh my god. Wow, what an unique experience. প্রায় 15 মিনিট পরে আমরা সূর্যের আলো দেখতে পেলাম। দেখুন বন্ধুরা, এখানে পাথর পেরিয়ে এবার আমরা মাটির পাহাড়ে চলে আসছি। সো এটা কিন্তু মাটির, দেখুন রাঙামাটি, রঙিন মাটি। ওয়াও, কি যে একটা এক্সপিরিয়েন্স! দেখুন কি ভয়ঙ্কর একটা চেহারা। ও হোয়াট এ ক্রেজি ভিউ ম্যান, দিস ইজ ক্রেজি। গুহার ভিতরে থাকাকালীন সময়ে মনে হচ্ছিল যেন রাত নেমে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর পার্টটি ছিল হঠাৎই গুহার দুই দিকে দুইটি রাস্তা চলে গিয়েছিল। সো আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম যে সঠিক রাস্তা কোনটি। ভুল রাস্তায় চলে গেলে কি যে হতো তা আল্লাহই ভালো জানেন। Oh my god, this is a weird one. This is crazy. আমরা তো হারাই ফেলছিলাম, অনেক হয়ে যাচ্ছিলাম। এই পর্যটন স্পটকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। পাহাড়ি দোকানপাটের ভিডিও করতে গিয়ে এক মেয়ে বিক্রেতা আমার ক্যামেরাম্যানকে থামিয়ে দিলেন। এটাকে মিষ্টি দেবুন, মিষ্টি না টক? কিছু করবে না, ওটাও। আচ্ছা আমি শুধু এটা করি, আপনার করতেছি না, বুঝলি? কত টাকা করছে? আমার তো পাকে না, সুগন্ধ না, সব দেখা যায়। আপনার তো আমি ফার্স্ট টাইম দেখতেছি, আপনার ভিডিও করে দেখলাম। বলতেছি এগুলো এখানে কতটুকু আছে? 1 কেজি? কত টাকা কেজি? কত টাকা এটা? 60। এটা কি মিষ্টি না? মিষ্টি বলে এটা 100। এটা মিষ্টি? আরে বড় না তো, এটা একটু যত ছোট হবে তত বড়, এটা 60 টাকা। একটু পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। এখন জানিয়ে দিই কিভাবে আসবেন এই আলুটিলা গুহাতে। বিশাল পাহাড়ের বুক চিরে একে বেঁকে চলে গেছে পাহাড়ি পিচ ঢালা রাস্তা। পাহাড় কেটে প্রতিনিয়তই তৈরি হচ্ছে নতুন নতুন আবাসন এবং পর্যটন কেন্দ্র। জেলা পরিষদের তত্ত্বাবধানেই তৈরি হয়েছে এই আলুটিলা পর্যটন কেন্দ্র। এখানে আসতে হলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনাকে খাগড়াছড়ি শহরে আসতে হবে। এরপর খাগড়াছড়ি শহর থেকে স্থানীয় পরিবহনে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এই আলুটিলা পর্যটন কেন্দ্র। আর এই আলুটিলা পর্যটন কেন্দ্রের প্রবেশ টিকিটের মূল্য মাত্র 40 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আবারও আমি আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।